গাজীপুর সিটি কর্পোরেশন যেন ময়লার ভাগাড়, যত্রতত্র দেখা যায় বর্জ্য। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, যেখানে সেখানে আসলে গাজীপুরে ময়লার ভাগাড় দেখা যাচ্ছে, সিটি কর্পোরেশন এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কোনো কাজ করছে না কেন? এখনো প্রশাসন থেকে কোনো কথা বলা হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন পুরোটাই কিন্তু ময়লার বাগারে পরিণত হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু 2013 সালে প্রতিষ্ঠিত হলেও গাজীপুর সিটি কর্পোরেশন এরপর থেকে কিন্তু তেমন কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। এখানে কিন্তু আপনার গাজীপুর পুরো সিটি কর্পোরেশনের সব জায়গায় কিন্তু আমরা এবং লোকালয়ে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আমরা ময়লার বাগার দেখতে পাই এবং সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। আপনারা জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের এখানে কিন্তু আপনার 1,75,400 বসত বাড়ি রয়েছে, বাসা বাড়ি রয়েছে। এছাড়া কিন্তু এখানে 5 লক্ষাধিক পরিবার এবং 50 লক্ষ মানুষের বসবাস। এই 50 লক্ষ মানুষের থেকে বাসা বাড়ি থেকে যে বর্জ্য মাসিক যে ফি, সেটা কিন্তু প্রতি ঘর থেকে 70 থেকে 80 টাকা প্রতি মাসে তোলা হয়। তা থেকে কিন্তু জানা যায় যে 12,50,00,000 টাকার মতো কিন্তু প্রতি মাসে এই সমস্ত ময়লা আবর্জনার ফি টাকা তারা উত্তোলন করে। কিন্তু ফলে কিন্তু আপনারা জানেন যে এখানে কিন্তু বাসযোগ্যতা হারাচ্ছে সাধারণ যে নাগরিক রয়েছেন তারা কিন্তু আক্ষেপ করে বলছেন যে এখানে কিন্তু বসবাস করার উপযোগী কোনো পরিবেশই নয় এবং তারা জানেন যে সব জায়গায় কিন্তু ময়লার বাগানে পরিণত হয়েছে। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এখানে কিন্তু আপনি জানেন যে এখানে কিন্তু লোকালয়ের মধ্যে ফেলা হচ্ছে ময়লার কিন্তু স্তূর করে রাখা হয়েছে। এখানে কিন্তু ময়লার পাহাড়ের মতো করে রাখা হয়েছে। এই যে এখান থেকে যে দুর্গন্ধ, মশা মাছি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু মানুষের যন্ত্রণায় কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু অতিষ্ঠ। আপনারা জানেন যে পাশেই এখানে স্কুল রয়েছে এবং আমরা কিছু বসত বাড়িও কিন্তু পাশে দেখতে পাচ্ছি। এই ময়লার মধ্যেই কিন্তু তারা আপনার এখানে বসবাস করছেন এবং তারা জিজ্ঞাসা করেছিলাম তাদের যে এখানে সমস্যা হয় কিনা। তারা কিন্তু বলছেন যে প্রতিনিয়তই তারা এই ময়লার সাথে যুদ্ধ করে দুর্গন্ধ এবং মশা মাছির যন্ত্রণা তাদের সাথে যুদ্ধ করেই তাদের টিকতে হচ্ছে। তো আপনারা জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন কিন্তু 2013 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু আপনারা জানেন যে প্রতিদিনই কিন্তু মানুষ এই মাসিক যে ফি অর্থাৎ ময়লা আবর্জনা যে টাকা, সেটা কিন্তু ঠিকই তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু এখানে তার কিন্তু যে প্রতি মুহূর্তে কিন্তু এখানে ময়লার যে আপনার যে স্তর, সেটা কিন্তু পড়ে রয়েছে এবং সব জায়গায় কিন্তু ময়লা আবর্জনা কিন্তু রয়েছে। তো আমি যদি দেখাতে চাই একটু যে এটা কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এখানে পাশেই কিন্তু আপনার এক পাশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, তার পাশেই কিন্তু ময়লার যে বাগার সেটা কিন্তু তৈরি করা হয়েছে। পাশেই কিন্তু আপনার তোরাক নদী রয়েছে, সেই তোরাক নদীর মধ্যেও এই জায়গার ময়লাগুলো গিয়ে তোরাক নদীতে মিশছে এবং পানীয় হচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের সব জায়গায় অর্থাৎ সিটি কর্পোরেশনের সম্পূর্ণ জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ময়লা আবর্জনার স্তর হয়ে রয়েছে। তো আমি যেখানটায় আপনার দাঁড়িয়ে রয়েছি সেখানটায় কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু আশপাশে বসত বাড়ি থাকলেও কিন্তু ময়লা যে আবর্জনা সেটা কিন্তু স্তূপ করে রেখেছে এবং এখানে ময়লা থেকে যে দুর্গন্ধ সেটা কিন্তু হচ্ছে। তো আমরা এই ব্যাপারে কিন্তু গাজীপুরের যে সাবেক মেয়র রয়েছিল, অর্থাৎ সেই মেয়র কিন্তু গাজীপুরের যে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ছিলেন, উনি কিন্তু এই ময়লাকে সম্পদে পরিণত করার চেষ্টা করেছিলেন এবং বিভিন্ন উদ্যোগও উনি নিয়েছিলেন যে এখান থেকে এই ময়লা থেকে রিসাইকেল করে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, এই ময়লা থেকে কিভাবে সম্পদে পরিণত করা যায়, সেটা কিন্তু উনি উদ্যোগ নিয়েছিলেন। তারপর থেকে কিন্তু সেই উদ্যোগ বেঁচতে গিয়েছে এবং আপনারা জানেন যে এখন কিন্তু বাসাবাড়ির সব জায়গায় কিন্তু ময়লা আবর্জনা যেভাবে ফেলছে সেটা কিন্তু পরিচ্ছন্ন কর্মীদের দেখেছি আমরা, সেখানে কিন্তু ময়লা আবর্জনা তুলে নিচ্ছেন না ঠিক মতন, নাগরিক সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন এবং আমরা আরেকদিন দেখানোর চেষ্টা করবো যে বাসা বাড়ি থেকে যে ময়লা ঠিক মতন পরিচ্ছন্ন কর্মীরা নিচ্ছেন না, এটাও আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি আপনি জানেন যে এখানে কিন্তু আশপাশে বিভিন্ন আবাসিক এলাকার মধ্যেই কিন্তু ফেলছেন। আপনি গাজীপুর শহরের সব জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ময়লা আবর্জনা কিন্তু স্তূপ করে রাখা হয়েছে। পরিচ্ছন্ন কর্মীদের অবহেলা এবং সিটি কর্পোরেশনের উদাসীনতার কারণেই কিন্তু এরকমটা হচ্ছে। সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু বলছেন
বারবার যে সিটি কর্পোরেশনের এই সমস্ত বিষয়গুলোর দিকে তাদের দৃষ্টি দেওয়া উচিত এবং সব জায়গায় কিন্তু আপনার ময়লার বাগারে পরিণত হয়েছে। তো আপনারা জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন কিন্তু একযোগ হলো নিজস্ব কোনো ডাম্পিংয়ের ব্যবস্থা বা ময়লা ফেলার কোনো নিজস্ব কোনো জায়গা না থাকার ফলে গাজীপুরের সব জায়গায় কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে এরকম যে ময়লায় বাগারে পরিণত হয়েছে। সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ময়লা আবর্জনার স্তূপ কিন্তু সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ এখানে গাজীপুর শহর কিন্তু ময়লা আবর্জনা শহর। ইতিমধ্যেই সাধারণ মানুষ বলছেন যে গাজীপুর শহর ময়লা শহর, এরকমটাই কিন্তু তারা বলছেন। তো এখানকার সাধারণ মানুষ বলছেন যে ময়লার সাথে তারা যুদ্ধ করছেন এবং ময়লা থেকে যে রোগ জীবাণু ছড়াচ্ছে অর্থাৎ মশা মাছি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এটা দ্রুত সময়ের মধ্যে একটি ব্যবস্থা নিলে এই সাধারণ মানুষের কিছুটা হলো দুর্ভোগ কমবে, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে গাজীপুর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ময়লা স্তর থেকে। গাজীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম।